আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব বগুড়া জেলার উত্তর পশ্চিম প্রান্তে জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত একটি প্রাণবন্ত জনপদ, নাম দুপচাচিয়া উপজেলা। বগুড়া শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে 162 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলা 1880 সালে থানা হিসাবে যাত্রা শুরু করে আর 1983 সালে রূপ নেয় পূর্ণাঙ্গ উপজেলায়। এই উপজেলার মূল কেন্দ্র গড়ে উঠেছে দুটি শহরকে ঘিরে, দুপচাচিয়া পৌরসভা ও তালুড়া পৌরসভা। দুপচাচিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় 2000 সালে আর তালুড়া পৌরসভা গঠিত হয় 2012 সালে। এই দুই শহরই উপজেলার প্রশাসনিক, বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। তালুড়া রেল স্টেশন সান্তাহার কাউনিয়া শাখা লাইনের গুরুত্বপূর্ণ স্টপেজ, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে করেছে আরও সমৃদ্ধ। প্রথমেই বলি ধাপের হাটের কথা। বগুড়া জেলার অন্যতম বৃহৎ এই হাটটি দুপচাচিয়ার পরিচিতির প্রাণকেন্দ্র। শুধু এই জেলা নয়, আশেপাশের জেলা থেকেও মানুষ এখানে আসে কেনা বেচা করতে। জনশ্রুতি আছে এখানে এর নিকটবর্তী ঢিবি বা ধাপ একসময় হজরত শাহ সুলতান বলকি মাইসাওয়ার অবস্থান করেছিলেন, আর সেই ধাপ থেকেই এসেছে এলাকার নাম। ভৌগোলিকভাবে দুপচাচিয়া দাঁড়িয়ে আছে বগুড়া আর জয়পুরহাট জেলার সংযোগ স্থলে। এর মধ্য দিয়ে বয়ে চলেছে নাগর নদী, করতোয়ার একটি শাখা, যা দুপচাচিয়া জয়পুরহাট সীমানা ধরে দুপচাচিয়ায় প্রবেশ করে। তারপর দক্ষিণে আদমদিঘি নন্দীগ্রাম হয়ে নওগাঁ জেলার রায়নগর পর্যন্ত পৌঁছে যায় নাগর নদী। একটি মাত্র নদী এভাবে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ এই 3 জেলাকে এই সুতায় বেঁধে রেখেছে। ইতিহাসের পাতায় উকি দিলে চোখে পড়ে যাবে সাহেব বাড়ির গল্প। গুনাহার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবিভক্ত বাংলার এক্সাইজ কমিশনার খান বাহাদুর মোতাহার হোসেন খান 1941 সালে নির্মাণ করেন এই ঐতিহাসিক বাড়িটি। ব্রিটিশ আমলে এখানে ছিল টেলিফোন যোগাযোগ, কেরোসিন তেলে চলিত পাখাসহ নানা শৌখিন আসবাবপত্র, যা আজও দর্শনার্থীদের কৌতূহলের বিষয়। দুপচাচিয়া নামের উৎপত্তি নিয়ে আছে নানা জনশ্রুতি। কেউ বলেন এখানে একসময় প্রচুর ধূপ উৎপন্ন হতো, আবার কারো মতে স্থানীয় ধূপা সম্প্রদায়ের নাম থেকেই কালক্রমে এসেছে দুপচাচিয়া। আবার কারো মতে এখানে অনেক রাস্তার মোড় ছিল, সেজন্য এলাকার নাম হয়েছিল দুপচাচিয়া। মুক্তিযুদ্ধেও এই উপজেলা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 1971 সালে 10 এপ্রিল পাক বাহিনী প্রথম এখানে প্রবেশ করে, আর মুক্তিযোদ্ধারা পরবর্তীতে ধ্বংস করেন গুরুত্বপূর্ণ রেল সেতু, সড়ক সেতু। পূর্ববর্তী এর নাম দুপচাচিয়া থাকলেও পরবর্তীতে নামের সুবিধার্থে দুপচাচিয়া করা হয়। শিক্ষাক্ষেত্রে দুপচাচিয়া রয়েছে দীর্ঘ ঐতিহ্য। দুপচাচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা রাজশাহী বিভাগের প্রথম প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রতি বছর শত শত শিশু প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি করে। কারিগরি শিক্ষার বিস্তারই রয়েছে দুপচাচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, যা স্থানীয় শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দ্বার খুলে দিয়েছে। উচ্চ শিক্ষায় রয়েছে সরকারি শাহ এতেবারিয়া ডিগ্রি কলেজ এবং আলতাফনগর সরকারি কলেজ। রেলওয়ে স্টেশন ঘুরে ওঠা এই আলতাফনগর জনপদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি দুপচাচিয়া টাইলর উচ্চ বিদ্যালয় ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানও এই অঞ্চলের দীর্ঘ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবার ও শিশুদের অবসর কাটানোর জন্য রয়েছে স্থানীয় অনেক পার্ক, যার মধ্যে একটি রয়েছে দুপচাচিয়া শিশু পার্ক। সেখানে ছুটির দিনে অভিভাবকরা সন্তানদের নিয়ে কিছুটা সময় কাটাতে আসেন। এর পাশাপাশি তালুড়ায় নাগর নদীর উপর গড়ে ওঠা ব্রিজও পরিণত হয়েছে স্থানীয়দের প্রিয় এক অবসর যাপনের জায়গা। বিকেলবেলা নদীর পাড়ে হাঁটাহাঁটি কিংবা ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর শান্ত জলধারা দেখতে ভিড় করেন অনেকে। তালুড়া রেল স্টেশনের চত্বর যেন এক অনানুষ্ঠানিক আড্ডার ঠিকানা। অনেকেই বিকালে স্টেশনে হেঁটে বেড়ান, কেউ বা প্ল্যাটফর্মে বসে ট্রেন আসা যাওয়া দেখতে দেখতে সময় কাটান। আর ইতিহাসপ্রেমীদের জন্য গুনাহার ইউনিয়নের সাহেব বাড়িও হয়ে উঠেছে একটি জনপ্রিয় ভ্রমণ বিনোদনের ঠিকানা, যেখানে মানুষ আসেন ব্রিটিশ আমলের স্থাপত্য আর ঐতিহাসিক আবহাওয়া উপভোগ করতে। দুপচাচিয়ার ব্যস্ত জীবনের মাঝে একটুখানি প্রশান্তির ঠিকানা, হাট, বাজার, নদী, ইতিহাস, শিক্ষা আর শিশুদের আনন্দের এই মিলবন্ধনেই দুপচাচিয়া হয়ে উঠেছে বগুড়ায় এক অনন্য। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।